হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের যেই ক্লাস 5 এর ইংরেজি বইটি রয়েছে সে বই থেকে আজকে আমরা ইউনিট 11 এর তোমাদের যেই ইউনিটটি রয়েছে ইউনিট 11 সে অধ্যায়ের প্রথম যেই লেসনটি রয়েছে আমরা সেই লেসনের ক্লাসটি করব। প্রথম লেসনটি হচ্ছে লেসন 1। এই লেসনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়ার দ্য লাইব্রেরি, মানে লাইব্রেরিটি কোথায়। এখন আমরা লাইব্রেরিটি কোথায় এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাপ দেওয়া রয়েছে। এই ম্যাপের মধ্যে কি রয়েছে সেটা আমরা প্রথমে নিজে নিজে বোঝার চেষ্টা করব। প্রথমে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি সুপার মার্কেট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের দিক থেকে সামনে, চিত্রের দিক থেকে এটা পিছনেও হতে পারে। আমরা আমাদের দিক থেকে যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে ফ্রন্ট সাইডে রয়েছে সুপার মার্কেট, তারই পাশে রয়েছে আমাদের সাইড থেকে হচ্ছে রাইট সাইডে রয়েছে একটি পোস্ট অফিস। তার পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক দাঁড়িয়ে আছে। প্রথম জনের নাম হচ্ছে তানিম, দ্বিতীয় জনের নাম হচ্ছে লায়লা। তারপরে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আরো দুইজন দাঁড়িয়ে আছে। তাদের প্রথম জনের নাম হচ্ছে করি, দ্বিতীয় জনের নাম হচ্ছে রাতুল। আমরা এগুলো কেন জানতে হবে আমাদের, সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। তারপরে যদি আমরা চিত্রের একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে একটি কলেজের বাম পাশে, মানে আমাদের দিক থেকে বাম পাশে, মানে লেফট সাইডে রয়েছে একটি বাস স্টপ। এখানে বাস থামায়, মানে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তি, তার মধ্যে প্রথম জনের নাম হচ্ছে দেব এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে সালমান। তারপরে যদি আমরা আরেকটু মানে ব্যাক সাইডে যাই, ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি রয়েছে একটি ব্যাংক। সেই ব্যাংকের পাশে যে রাস্তাটি সেটির হচ্ছে রুট 40। এরকম ভাবে কয়েকটি রোডের নাম রয়েছে, আমরা সেগুলো একটু পরে জানবো। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের মূল যে আলোচনার বিষয়টি। চুপ থাকো, হ্যাঁ, কথা বলো না। তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়ার দ্য লাইব্রেরিটি কোথায়। এটির নিচের যেই লেসন রয়েছে সেটি হচ্ছে লেসন 2 থেকে 3। এইখানে মূলত আমরা যে চিত্রটি দেখেছি এই চিত্রের বিবরণটা দেওয়া হয়েছে কথোপকথনের মাধ্যমে, মানে ডায়লগের মাধ্যমে। এখানে আমরা এখন দেখব, এখানে বি এর মধ্যে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, রিড দ্য ডায়লগ। তার মানে এইখানে ডায়লগ আকারে কথাবার্তা বলবে। উপরে যেই আমরা ম্যাপটি দেখেছি, চিত্রটি দেখেছি, সেই চিত্রের বিষয়ে এখানে কথাবার্তা বলবে, কারণ চিত্র দেখে তো অনেকে সবকিছু বুঝতে পারবে না। তাই এখানে তারা ডায়লগ আকারে সেটার বিবরণ দিয়েছে এবং এই বিবরণের মধ্যে কিন্তু মূলত কথা বলবে। এই চিত্রের মধ্যে আমরা যে দেব, সালমান, তারপরে করি, রাতুল, তারপর যে আরো দুইজনের নাম দেখেছি লায়লা এবং তানিম, তারাই কিন্তু এখানে ওই চরিত্রগুলো তারাই থাকবে এবং তারাই আলোচনা করবে। এখানে প্রথম জনকে আমরা দেখতে পাচ্ছি সালমান। এখানে কি বলে আমরা দেখব। এক্সকিউজ মি এই শব্দটি আমরা কখন ইউজ করব, যখন অপরিচিত কোনো ব্যক্তি বা আমাদের পরিচিত ব্যক্তিও হতে পারে কিন্তু তারা আমাদের দিকে যখন মনোযোগ থাকবে না, তাদের মনোযোগটা আমাদের দিকে ফেরানোর জন্য আমরা এক্সকিউজ মি শব্দটি ইউজ করব, যেন আমাদের দিকে তাকায়, তারপর যেন আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলো তাদেরকে বলতে পারি। আশা করি এক্সকিউজ মি এই শব্দটি কখন ব্যবহার করব সেটি বুঝতে পেরেছো। তারপরে সে বলছে ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই, এইখানে কি কাছাকাছি কোনো লাইব্রেরি রয়েছে, মানে পাঠাগার রয়েছে, বাংলাতে বলা হয় পাঠাগার। তারপর দেবকে যেহেতু জিজ্ঞেস করেছে, দেব এখন আনসার দিবে ইয়েস, হ্যাঁ, হ্যাঁ মানে তার মানে রয়েছে। দ্য লাইব্রেরি ইজ অন দা কলেজ রোড, মানে লাইব্রেরিটি কলেজ রোডেই রয়েছে। আমরা কিন্তু কলেজ রোড কিন্তু দেখেছিলাম চিত্রটির মধ্যে। তারপর সে বলছে নেক্সট দা কলেজ, মানে কলেজের পাশেই।
গো স্ট্রেট সোজা যাবেন, অ্যান্ড দেন টার্ন লেফট এবং বাম দিকে ঘুরবেন অন দ্য কলেজ রোডের। সে বলেছে যে কলেজ রুটের বাম দিকে একটু ঘুরতে হবে, তাহলেই সে দ্য লাইব্রেরি উইল বি অন ইউর রাইট লেফট, সরি এখানে লেফট হবে, লাইব্রেরি উইল বি অন ইউর লেফট। যখন সে টার্ন লেফট মানে কলেজ রোডের একটু বাম পাশে সে ঘুরবে, তখন দেখবে সে লাইব্রেরিটি বাম পাশেই রয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা যদি এখন একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাই যে তারা এখানে বলেছে যে কথাটা কি সঠিক কিনা। তোমরা এখানে দেখবে, উপরে একটু তাকাও, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলেজ রোডটি রয়েছে। কলেজ রোড কোনটি সেটি আমরা একটু লক্ষ্য করব। এই যে কলেজ রোড, মাঝখানে কলেজ রোডটি রয়েছে। কলেজ রোডটি কিন্তু এই যে এটা যদি কলেজ রোড হয়, এই কলেজ রোডের লেফট সাইডেই কিন্তু লাইব্রেরিটি রয়েছে। আশা করি তোমরা চিত্রের যেই বর্ণনাটা চিত্রের মধ্যে রয়েছে সেটা কিন্তু তারা এখানে কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তারপর এই ঠিকানাটা সালমান পেয়েছে দেবের কাছ থেকে। দেবের কাছ থেকে পাওয়ার পর কিন্তু সে বলছে যে থ্যাঙ্কস এ লট, সে ধন্যবাদ দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম কারো কাছ থেকে যখন আমরা কোনো কিছু আমরা জানতে পারবো তখন কিন্তু আমাদের কি করতে হবে, তাকে ধন্যবাদ দিতে হবে। এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, এইখানে আমরা দেখব করি এবং রাতুল কি বলে। করি এখানে বলছে এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট দ্য সুপার মার্কেট, আপনি কি আমাকে দয়া করে বলতে পারবেন সুপার মার্কেটটি কোথায়। তখন রাতুলকে যেহেতু জিজ্ঞেস করা হয়েছে, রাতুল এখানে বলছে টার্ন রাইট অন দ্য কলেজ রোড, মানে কলেজ রোডের ডান পাশে আপনি একটু ঘুরবেন, দেন তারপর টার্ন লেফট অন দ্য পার্ক স্ট্রিট, তারপর পার্ক স্ট্রিট মানে পার্কের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার বাম পাশে একটু ঘুরবেন। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার, ঠিক সুপার মার্কেটটি সেই বাম পাশের কর্নারই রয়েছে। তখন করি এই ঠিকানাটা পাওয়ার পর সে থ্যাঙ্কস ইউ এই কথাটি বলেছে, মানে ধন্যবাদ দিয়েছে রাতুলকে। এখন আমরা দেখব চিত্রের সাথে কি তার দেওয়া ঠিকানার যে বর্ণনাটা সেটা মিলে কিনা। সে বলেছিল যে কলেজ রুটে রাইট দা অন দা কলেজ রুট, মানে কলেজ রুটের ডান পাশে যাওয়ার জন্য এবং পার্কের লেফট। তাহলে কলেজ রোড কোনটা? আমরা যেহেতু কলেজে যাব, সে কিন্তু কিসের ঠিকানা চেয়েছে, সেখানে ঠিকানাটা কিন্তু চেয়েছিল যে সুপার মার্কেটের ঠিকানাটা চেয়েছিল। তো সুপার মার্কেট এখানে কোথায়, এই যে সুপার মার্কেট। তো কলেজ রোড, যেহেতু কলেজ রোড এইটা, কলেজ রোডের এখান দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা পেয়েছি কি পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিটের বলেছিল কিন্তু লেফটে ঘোরার জন্য। এই যে লেফটে যদি আমরা আসি এখানে, তো এইখান থেকে ঠিক কর্নারেই কিন্তু সুপার মার্কেটটি। আশা করি চিত্রের সাথে যেরকম রয়েছে তার বর্ণনাটাও কিন্তু মিলে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম সে কিন্তু চিত্রের বর্ণনাটাই কিন্তু এখানে দিয়েছে। এখন আমরা দেখব তামিম কি বলে এবং লায়লা কি আনসার দেয়। তামিম এখানে বলছে এক্সকিউজ মি মিস, এই মিস কথাটি আমরা কখন ইউজ করব? মিস কথাটি আমরা ইউজ করব বিবাহিত অবিবাহিত কোনো মেয়ে বা মহিলা, সেটা যখন আমরা বুঝতে পারবো না সে বিবাহিত নাকি অবিবাহিত, তখন আমরা মিস, প্রথমে এটা সম্মান সূচক একটি শব্দ, এটা আমরা ইউজ করব মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত বা অবিবাহিত আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে। আর অবিবাহিত যদি বুঝতে পারি তাহলে তার পূর্বে মিস ইউজ করব। তারপর এখানে বলা হচ্ছে ডু ইউ নো হাউ টু গেট দ্য হসপিটাল, আপনি কি দয়া করে বলতে পারবেন যে হসপিটালটি কোথায়? এটি তামিম জিজ্ঞেস করেছে লায়লাকে। এখন লায়লা আনসার দিবে। লায়লা এখানে কি বলে আমরা দেখব। সে বলছে যে ইট ইজ ভেরি নিয়ার, এটি খুব কাছেই। ইট ইজ অনলি 5 মিনিট ওয়াক ফ্রম হেয়ার, এখান থেকে যদি আপনি হেঁটে যান মাত্র 5 মিনিট প্রয়োজন হবে, এটা এখানে লায়লা বলেছে। তারপর সে আরো বলছে কন্টিনিউ, আপনার হাঁটা চালিয়ে যেতে হবে অন দিস স্ট্রিট টাওয়ার দ্য রোড 40, মানে 14 নম্বর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার বরাবর আপনি হাঁটা চালিয়ে যাবেন। দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার, হসপিটালটি ঠিক ওই রোডের কর্নারই রয়েছে। তখন তামিম বলেছে ধন্যবাদ, তার মানে সে ধন্যবাদ দিয়েছে লায়লাকে। তাহলে লায়লা যেহেতু বলেছে যে হসপিটালটা যদি তামিমের পেতে হয় সেক্ষেত্রে সে কি করবে, মাত্র 5 মিনিট হাঁটতে হবে, তাও আবার কোন রুটে 14 নাম্বার যে রাস্তাটি রয়েছে সে রাস্তার, এবং সে রাস্তার কর্নারেই
রয়েছে হসপিটালটি। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর রুট কোনটি? 14 নম্বর রুটটি কিন্তু একেবারে এই যে এখানে রয়েছে। তোমরা খেয়াল করবে 14 নম্বর রুটটি, এই 14 নম্বর রুটটির সে বলেছিল কি যে একটু বরাবর আসবে, আসার পর সে কিন্তু হাঁটাটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে এই কর্নারেই কিন্তু হসপিটালটি রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকে যতটুকু পড়া হলো সেটা হচ্ছে ইউনিট 11 থেকে লেসন 1 পড়েছি আমরা, এবং লেসন 1, 2, 3 এই 3টি লেসন আমরা কমপ্লিট করেছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি লেসনগুলো করব ইউনিট 11 এর। সেখানেও আমাদের আলোচনার বিষয় থাকবে হোয়ার দ্য লাইব্রেরি, লাইব্রেরিটি কোথায়, কিন্তু আলোচনাগুলো হবে অন্য বিষয়ের উপর, অন্য একটি বিষয়ের উপরে। আশা করি আজকের যতটুকু পড়েছি আমরা লেসন 1, 2, 3 এতটুকু তোমরা বাসাতে প্র্যাকটিস করবে, এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, বিস্তারিত সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।